আমাকেই অপেক্ষা করায়। আজ আসুক, ও গুনে গুনে সবকিছুর হিসেব নেব। রাজামশাই এখন এলেন, পুরো 1 ঘন্টা লেটে। সরি গো, একটু লেট হয়ে গেল। আমি কথা বলবো না, পুরো 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। আরে আসতে খুব সমস্যা হচ্ছিল এখানে। তুমি জানো না আমি কিভাবে কি করে করে এখানে এসেছি? কেন, কি হয়েছে? বুঝতে পারছি না, কেউ আমার পিছু নিচ্ছে বোধহয়। হরিশ, আমার খুব ভয় করছে, এখন কি হবে? আমি ভেবে নিয়েছি যে আমি এই শহর ছেড়ে চলে যাব। হরিশ, তুমি আমায় ছেড়ে চলে যাবে? আমার কি হবে? তুমি সবসময় এরকম কথা কেন বলো? হ্যাঁ, আমি কি করব হরিশ, আমার খুব ভয় করছে, মাথায় ভুলভাল চিন্তা আসছে। আমি এরকম ভয় ভয় আর বাঁচতে পারবো না। এক এক মিনিট আমার জন্য ভীষণ দামি। কিন্তু এখন কোথায় যাচ্ছো? আমি জানি না, কিছুক্ষণের জন্য একটু একা থাকতে চাই। শোনো হরিশ, আমার কথাটা শোনো। হরিশ, হরিশ। তালা ভাঙা সব জিনিসপত্র আছে তো? আরে তোরা কি প্রথমবার চুরি করছিস নাকি? এক একটা জিনিস আমি নিজের হাতে রেখেছি। চল চল। এলাকায় নতুন এসছে, ভালো মাল পাওয়া যাবে। হ্যাঁ। আজকের দিনটা শুভই আছে, তালা না ভেঙে ভেতরে ঢোকা যাবে। চল চল চল। হ্যাঁ চলো। লাশ? আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। আপনার জন্যই যারা ড্রাগস বিক্রি করে তাদেরকে ধরা গেছে। তুই তো বিপদে ফেলবি আমাদের। তুই তো বাঘের মুখে হাত দিতে বলছিস আমাদের। আরে বাঘের মুখে হাত দিতে বলছি না, নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করছি আমি। অনেক অনেক ধন্যবাদ স্যার। ওকে ওকে স্যার, থ্যাংক ইউ। স্যার, আমি তোমাকে ভালো করে চিনি। স্যার, হ্যাঁ, এটা তো সেই চোরটা সুরেশ। তুমি জেল খেটে এসেছো তাই না? হ্যাঁ স্যার। এখানে সেই একই কাজ করতে এসেছো? এ শুধরবে না, কুকুরের ল্যাজের মতো সিধে করে রাখো, তারপর ছেড়ে দিলে যে কে সেই। এখানে কি করতে এসেছো? স্যার, কালকে আমরা একটা লাশ দেখেছি স্যার। কাল লাশ ছিল ওটা? জানি না স্যার ওটা কে ছিল, কিন্তু ওই লাশটার বুক থেকে রক্ত বেরোচ্ছিল স্যার। যে লাশের বুকের ভেতর থেকে রক্ত বেরোচ্ছিল? হ্যাঁ। আচ্ছা, তুমি লাশের আশেপাশে কাউকে দেখেছো? না স্যার, না স্যার। আমরা তো ওই দোকানটায় চুরি করতে গেছিলাম, ওখানেই আমরা এই লাশটা দেখি। ফেডরিক, ঔরঙ্গাবাদের পুলিশ অফিসারকে ডেকে নাও। ইয়েস স্যার। আর তুমি চলো আমাদের সাথে, আর দেখাবে যেখানে তুমি লাশটাকে দেখেছিলে। কোথায় লাশ আছে? ওই বিল্ডিং এ। আচ্ছা, এখানে? হ্যাঁ। গুলি লেগেছে? মনে তো তাই হচ্ছে। দেখো সালুকে, যদি এই লোকটা এখানে দাঁড়িয়ে ছিল তাহলে ওকে এখানে যে কোনো জায়গা থেকে গুলি চালাতে পারতো, রাস্তার থেকে বা এখানে যে সামনের বিল্ডিং সেখান থেকেও। না বস, একে দূর থেকে নয়, কাছ থেকে গুলি করা হয়েছে। কি? কাছ থেকে? হ্যাঁ। সেটা কিভাবে? এর কাপড়ের উপর আর ক্ষতের আশপাশে আমি গান পাউডার পেয়েছি। কতটা দূর থেকে? প্রায় 3-4 ফুট দূর থেকে। 3-4 ফুটের দূরত্ব থেকে? স্যার, আমার তো মনে হয় এই খুনি প্ল্যান করেই এসেছিল যে গুলি করব। স্যার, আশেপাশে তো দেখে মনেই হচ্ছে না যে কোথাও ঝামেলা হয়েছিল। একটা কাজ করো সচিন, এখানকার দোকানপাটে গিয়ে জিজ্ঞাসাবাদ করো, দেখো কিছু জানা যায় কিনা। স্যার। 3-4 ফিটের দূরত্বে? স্যার, হ্যাঁ, এই লোকটার নাম হলো হরিশ। এই দেখুন ওর আই কার্ড। হরিশ?
একটা শাড়ির দোকানে কাজ করতো স্যার, পাল্টানি শাড়ি সেন্টার। কিছু দেখেছেন ওখানে? কে কে মারতে পারে একে? স্যার, হ্যাঁ, এই দোকানদার বলছে যে ও একটা মেয়েকেই ছেলেটার সাথে দেখেছিল। তুমি কি আগে কখনো ওকে দেখেছো, চেনো? না স্যার, আগে দেখিনি। আচ্ছা এটা বলো, কি হয়েছিল, কি দেখেছো তুমি? কিছু না স্যার, কাল রাত্রে এখানে একটা মেয়ে দাঁড়িয়ে ছিল আর ছেলেটা এখানে এসেছিল, আর দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। আচ্ছা, ওদের জিজ্ঞেস করনি কেন ঝগড়া হচ্ছিল? না স্যার, আমার আমার তাড়াতাড়ি বাড়ি যাওয়ার ছিল। আমার মনে হচ্ছে বস এই প্রেম টেমের ব্যাপার, ওই মেয়েটাই একে মেরে দিয়েছে। হ্যাঁ স্যার, নিশ্চয়ই ওই মেয়েটাই এই ছেলেটাকে মেরেছে। আচ্ছা, ওই একে মেরেছে? আচ্ছা তুমি এত জোর দিয়ে কি করে বলছো? আমি এখান থেকে গাড়ি বের করছিলাম আর সেই সময় ছেলেটা নিচে চলে গিয়েছিল আর মেয়েটা ওর পেছনে গিয়ে কান্নাকাটি করছিল। স্যার, তুমি জিজ্ঞেস করোনি কেন যে কি হয়েছিল? স্যার, হ্যাঁ, একবার যদি লোকটা এখান থেকে চলেই গেছিল, তাহলে ওর আবার ফিরে আসার কি প্রয়োজন ছিল? স্যার, হতে পারে ছেলেটাকে অন্য কোথাও খুন করা হয়েছে, তারপর লাশটাকে এখানে এনে ফেলে দেওয়া হয়েছে। ওই মেয়েটা দেখতে কেমন ছিল মনে আছে? স্যার অন্ধকারে ভালো করে দেখতে পাইনি স্যার, কিন্তু ওই মেয়েটার কাছে একটা শোল্ডার ব্যাগ ছিল। ব্যাগ? স্যার, আপনি এই ব্যাগটার কথা বলছেন না তো? দেখো তো একটু, দেখো ভেতরে কি আছে। কোথায় পেয়েছো এই ব্যাগটা? স্যার, এই নিচে সিঁড়িতেই পড়েছিল ব্যাগটা। এখানে সিঁড়ির উপরে? আগে স্যার। স্যার মনে হচ্ছে এই মেয়েটার বিভিন্ন জায়গায় স্কেচ বানানোর শখ আছে। বিবির মাকবারা স্কেচেস বানিয়ে রেখেছে ও। স্কেচেস? হরিশ শাড়ির সেলসম্যান। একটা কাজ করো, তোমরা ওই শাড়ির দোকানটা গিয়ে ভালো করে খোঁজ করো এই হরিশের ব্যাপারে। দেখো এর সঙ্গে কারোর কোনো শত্রুতা ছিল কিনা। আর আমরা বিবিকা মাকবেরা যাচ্ছি, খোঁজ নিয়ে দেখব কেউ এই ছেলেটাকে দেখেছিল কিনা। এসো, বিবিকা মাকবেরা তো এসেই পড়লাম। এবার দেখতে হবে ওই মেয়েটার ব্যাপারে আমরা কি জানতে পারি। জিজ্ঞাসাবাদ করলে নিশ্চয়ই কিছু না কিছু জানতে পারবো স্যার। হ্যাঁ নিশ্চয়ই, চলো গিয়ে ভেতরে দেখি। আহা, কি অসম্ভব সুন্দর এই বিবিকা মকবরা স্যার, এখানে এই ঔরঙ্গাবাদে। ফেডরিক, এটা শুধুমাত্র বিখ্যাত ঔরঙ্গাবাদ নয়, সারা পৃথিবীর লোক আসে এই বিবিকা মাকবারা দেখার জন্য। আর জানো এটা কে বানিয়েছে? ঔরঙ্গজেব বাদশার ছেলে আজম শাহ বানিয়েছে। তার মায়ের স্মৃতির জন্য এটা বানিয়েছিল। হ্যাঁ, আর একটা কথা আছে, হ্যাঁ। এই মাকবারাটা তো একদম তাজমহলের মতো দেখতে। হ্যাঁ, একই রকম তাজমহলের মতো। হ্যাঁ একদম। চলো তো। স্যার, হ্যাঁ, আমরা যে মেয়েদের ব্যাগটা পেয়েছি হ্যাঁ। তাতে এখানকার কিছু স্কেচেস পাওয়া গেছে। আচ্ছা স্যার, এটাও হতে পারে যে মেয়েটা এখানে এসে এই সুন্দর মহলের ছবি আঁকতো স্যার। হ্যাঁ নিশ্চয়ই হতে পারে। দেখি জিজ্ঞাসাবাদ করে, কেউ ওকে হয়তো নিশ্চয়ই দেখেছে। স্যার হ্যাঁ, এখানে আশেপাশে কোনো না কোনো গাইডকে নিশ্চয়ই খুঁজে পাবো। হ্যাঁ। তাকে যদি আমরা জিজ্ঞেস করি সবকিছুই জানতে পারবো। দেখি গিয়ে। আসুন স্যার, এই সুন্দর মকবরার সামনে আপনার একটা ফটো তুলে দিচ্ছি স্যার, আর এর ইতিহাসটা আপনাকে দেখো, বলছি। ইতিহাসের ব্যাপারে তো আমরা জানতে পেরেই যাব, কিন্তু একটা আর্জেন্ট কথা জানতে চাইছি।
স্যার ক্লায়েন্টের তরফ থেকে আর আর্জেন্ট কথা কি হতে পারে? বিবেক, একে একটু ব্যাগটার ফটোটা দেখাও তো। এই ফটোটা মন দিয়ে দেখো। এই ব্যাগটা তুমি কারোর কাঁধে দেখেছিলে? হ্যাঁ, আমি এই ব্যাগটাকে দেখেছি। কোথায়? একটা মেয়ের কাছে। মেয়ের কাছে? হ্যাঁ। তুমি চেনো ওই মেয়েটাকে? হ্যাঁ, ও এখানে এসে বসে পড়তো সব সময়। এখানে বসে বসে কি করতো সে? এখানে বসে ও এই সুন্দর মকবরার খালি ছবিই আঁকতো। হ্যাঁ, কখনো এদিক থেকে, কখনো ওদিক থেকে, কখনো পিছন থেকে, সব অ্যাঙ্গেল থেকেই ও ছবি আঁকার চেষ্টা করতো। আর হ্যাঁ, কখনো কখনো আমি ওর পাশে গিয়ে বসে যেতাম। আচ্ছা, তোমার সঙ্গেও কি কি কথা বলতো? ও প্রায় দৌলতাবাদ কেল্লার ব্যাপারেই কথা বলতো স্যার। এক মিনিট, এখানে বসেও দৌলতাবাদ কেল্লার কথা বলতো? হ্যাঁ স্যার, ওটা খুব সুন্দর একটা কেল্লা। যদি আপনি গিয়ে ওটা দেখেন না, তাহলে আপনি ওর ব্যাপারে কথা বলবেন। আচ্ছা, একটা কথা বলো, যে ও কি এখানে একাই আসতো না ওর সঙ্গে কেউ আসা যাওয়া করতো? ওকে ছাড়ার জন্য একটা ছেলে আসতো। কে সেই ছেলেটা? তুমি চেনো ওকে? না, আমি জানি না স্যার। আচ্ছা, তুমি যদি তাকে দেখে থাকো, তার মুখের বিবরণ তো দিতে পারবে, তাই না? হ্যাঁ, দেখতে ফর্সা ছিল, মনে হয় 5.5 ফুট লম্বা ছিল, আর মাথায় একটা কাটা দাগ ছিল। এক মিনিট, মাথায় কাটা দাগ? বস, এ তো ঠিকঠাক চেহারাটাই বর্ণনা করছে, যেমন আমরা দেখে এসেছি। ওর গায়ের রং ফর্সা ছিল, ওর মাথায় একটা আঘাতের চিহ্ন ছিল। একদম সেই রকম। মেয়েটা যে কোথায় গায়েব হয়ে গেল। একটা কাজ করি, দৌলতাবাদ কেল্লাই আমরা যাব। ওখানে কিছু না কিছু আমরা নিশ্চয়ই জানতে পারবো। কাজল, লাশের পাশে যে কার্ডটা পেয়েছিলাম আমরা, সেখানে ঠিকানা তো এটাই লেখা ছিল। হ্যাঁ, হরিশ তো এখানেই কাজ করতো। আচ্ছা দাদা, এখানে ম্যানেজার কোথায়? ম্যানেজার ওই দিকে আছে। ওদিকে? হ্যাঁ স্যার। ওপরে কিন্তু অনেক শাড়ি রাখা আছে, ঠিক আছে? আর ওখান থেকে ওইটা নিয়ে। এক্সকিউজ মি। ইয়েস ম্যাডাম, আপনি দয়া করে একটু ওপরে চলে যান। ওপরেও কিন্তু অনেক ভালো কালেকশন রয়েছে। আমরা এখানে শাড়ি কিনতে আসিনি, কিছু জিজ্ঞাসাবাদ আছে। আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? এই তুই যা এখন। বলুন ম্যাডাম, কিছু ভুল করে ফেললাম নাকি? আপনারা কিছু ভুল করেননি। আমরা হরিশের ব্যাপারে জানতে এসেছি। কি করেছে ও? হরিশ তো কিছু করেনি, কিন্তু হরিশ আর নেই। ওকে কেউ খুন করে দিয়েছে। খুন? স্যার, কে করেছে ওকে খুন? সেটাই জানার জন্য আমরা এখানে এসেছি। ওর সাথে কারোর কোনো শত্রুতা বা কোনো লড়াই ঝগড়া? না, ওর সঙ্গে তো কারোর সেরকম কোনো ঝামেলা হয়নি কখনো। ও শুধু নিজের কাজ নিয়েই কাজ রাখতো, ব্যাস। আজেবাজি দিকে একদমই মন ছিল না ওর। কিন্তু কি? কয়েকদিন ধরে একটু চিন্তায় থাকতো, আমি দেখেছি। যে কোনো কাস্টমারই আসুক না কেন, ও বড্ড ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতো। তুমি জিজ্ঞেস করোনি ব্যাপারটা কি? না, জিজ্ঞেস তো অনেকবারই করেছি, কিন্তু ও সবসময় কাটিয়ে দিত। ফোনেই বেশি ব্যস্ত থাকতো সবসময়। সবসময় ফোনেই ব্যস্ত থাকতো? কখনো ওর গার্লফ্রেন্ডের সাথে, আর বা কখনো ওর বন্ধু রবির সাথে। এই রবিটাকে? আমিও শুধু নামটাই শুনেছি, কখনো দেখিনি। আচ্ছা, এই রবি কোথায় থাকে কোনো আইডিয়া আছে? না, আমরা ওর বাড়ি তো কখনো সেভাবে দেখিনি, কিন্তু এখান থেকে প্রায় এই 20 মিনিটের মতোই ডিস্টেন্সেই ওর বাড়ি শুনেছি। আচ্ছা, হরিশের নাম্বার হবে তো তোমার কাছে? বস, একটা কথা, কি শিল্পকলা! কতদিন লেগেছে বলো তো এই কেল্লাটা বানাতে? হ্যাঁ, সত্যি কত বছর যে লেগেছে এত সুন্দর এই কেল্লাটা বানাতে, তাই না?
বিবেক, ওয়াচম্যানকে জিজ্ঞেস করো স্যার। ওকে দেখেছে ওই মেয়েটাকে? ইয়েস স্যার। শুনুন, আমরা সিআইডি থেকে। আপনি কোনো মেয়েকে আসতে বা যেতে দেখেছিলেন যার কাছে এইরকম ব্যাগ ছিল? ভালো করে দেখুন। স্যার, এই ব্যাগটা নিয়ে একটা মহিলাকে দেখেছিলাম। উনি সব সময় এখানে আসতেন আর এই কেল্লাটা ড্রয়িং করতেন। উনি সব সময় ভারত মাতার মন্দিরে এসেই বসতেন। কিন্তু 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 কি কিছু বলতে চাইছো তুমি? স্যার, আরও একটা মহিলা এখানে আসা যাওয়া করতো কিন্তু। মহিলা? উনি বলছিলেন যে এই মেয়েটার একটু অসুবিধা আছে। অসুবিধা? কি ব্যাপারে অসুবিধা? স্যার, এই ব্যাপারটা আমি বলতে পারবো না, আপনাকে ওই মহিলাটাই ঠিকঠাক বলতে পারবে। কোথায় তাকে পাবো? স্যার, আপনি ওনাকে ভারত মাতা মন্দিরেই পাবেন। কোথায় সেই এই ভারত মাতা মন্দির? কাছেই আছে স্যার, এখান থেকে 1.5 কিলোমিটার। চলো চলো। তুমিও চলো স্যার আমাদের স্যার সঙ্গে। স্যার, এই ঔরঙ্গাবাদে এতটা পথ। চলো না। আমি বরং এক কাজ করি, আমি এখানেই থেকে যাই, আশেপাশের সমস্ত এনকোয়ারি গুলো করতে থাকি। সেটাও তো প্রয়োজন না? হ্যাঁ, বেরিয়ে গেছে। না না, আমি একদম ফিট। চলুন। মনে হচ্ছে এইটাই সেই জায়গা যেটা ওয়াচম্যান বলেছে। চলো গিয়ে দেখি। দেখো, ভেতরে দেখো মেয়েটা এখানে কোথাও আছে কিনা। বস, হ্যাঁ, ওইটাই মনে হচ্ছে। চলো গিয়ে জিজ্ঞেস করি। শুনুন, দেখুন আমরা সিআইডি থেকে এসেছি, আপনাকে কিছু জিজ্ঞাসা করতে চাই। আগে বলুন। দেখুন, আমরা একটা মেয়ের ব্যাপারে জানতে চাই যার কাছে এইরকম ব্যাগ আছে। ও এইখানে এসে এই কেল্লার স্কেচেস বানায়। আগে আমি এই মেয়েটিকে চিনি, রীতা নাম ওর। কেল্লার সব জায়গাতে ও স্কেচ বানাতো। ওর খুব শখ ছিল স্কেচ বানাবার। আচ্ছা দেখুন, ওই ওয়াচম্যান বলছিল যে ওই মেয়েটি কোনো একটা ব্যাপারে আপসেট ছিল, ও বলেছে। হাঙ্কে, ওকে খুব চিন্তিত লাগতো। কিন্তু 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 কি কি ব্যাপারে দুশ্চিন্তা করতো? একদিন আমি এখানে এসেছিলাম, তখন দেখেছিলাম মেয়েটি এখানে বসেছিল আর ও স্কেচ বানাচ্ছিল। আর তারপরে কখন এসেছো তুমি? বেশ কিছুক্ষণ হয়েছে। তোমার স্কেচ বানানো হয়ে গেছে না আরো বাকি আছে? একটু বাকি আছে, আর একটু ডিটেলিংটা করে নি, তাহলেই হয়ে যাবে। কি হয়েছে? তোমাকে খুব চিন্তিত দেখাচ্ছে। তোমার শরীর ঠিক আছে তো? না, সব সব ঠিক আছে, কিন্তু আমার তো ঠিক মনে হচ্ছে না। না, আমিও মেয়েটা আমাদের হাত থেকে যেন বাঁচতে না পারে। দেখো ভেতরেই হবে। চলো ভিতরে খুঁজে দেখি। চলো চলো দেখো ভেতরে, চারিদিকে দেখো। আরে যেন পালাতে না পারে। দেখে নেবো। এই তুই এখানে কোনো মেয়েকে দেখেছিস নাকি? না, আমি কোনো মেয়েকে দেখিনি। নাটক না, তাড়াতাড়ি বল, কোনো মেয়েকে দেখেছিস এখানে আসতে? আমি যখন এসেছি কোনো মেয়ে এখানে ছিল না। মিথ্যা কথা বললে কিন্তু পস্তাতে হবে। তাড়াতাড়ি বল। হ্যাঁ, আমি সত্যি বলছি। আমার সময় বরবাদ করিস না, কোথায় বল তাড়াতাড়ি। আমি তো দেখিনি, কি বলবো? ওয়াচম্যান, ওয়াচম্যান তাড়াতাড়ি চলো। ওই মেয়েটা ওখানে বসে যে ড্রয়িং করতো, ওর ভীষণ বিপদ। তাড়াতাড়ি চলো, ওই লোকগুলো হয়তো ওকে মেরেই ফেলবে। ওরা মন্দিরের দিকে গেছে। কোথায় ওরা? আমি জানি না, মন্দিরের দিকে গেছে। তুমি শিগগিরই চলো। হ্যাঁ, চলুন চলুন।
এখানে তো কেউ নেই। আরে আরে এইখানেই তো ছিল। ও যেখানেই থাকুক যেন ভালো থাকে, ওর যেন কোনো বিপদ না হয়। দেখো আমি বলছি রিতার কিচ্ছু হবে না, ও একদম নিরাপদে থাকবে। বিবেক, ওই ওয়াচম্যানকে ডেকে নিয়ে এসো। ইয়েস স্যার। এখানে এখানে আসার আর যাওয়ার একটাই তো রাস্তা আছে, তাই না? নিশ্চয়ই ওয়াচম্যান ওই তিনজনকে দেখেছিল। ঠিক কথা। কিন্তু স্যার, হ্যাঁ, এখন অবধি এটা জানতে পারলাম না ওই তিনটে গুন্ডা কেন রিতার পেছনে পড়েছিল। জানবেই বা কি করে ফেডরিক? এমনিতেই তো তিনজন নিখোঁজ, আর ওই মেয়েটার ব্যাপারে আমরা কিছুই তো জানতে পারছি না। যদি ওর ব্যাপারে কিছু দেখতে পেতো তাহলে তো বলতো, তাই না? কিন্তু একটা কথা ছিল, এই গুন্ডাগুলোই ওকে খুন করে দেয়নি তো, যার সাথে মেয়েটা ছিল যে খুন হয়ে গেছে? স্যার, হ্যাঁ স্যার ওই গুন্ডারা আরো কোনো লোককে মেরেছে নাকি? আগে হ্যাঁ, ওরা খুব বিপজ্জনক লোক। রিতার ব্যাপারে ওরা সবকিছু জানতো, ও কোথায় যেত, কি করতো, সবকিছু জানতো। আচ্ছা, এটা এটা কবেকার ঘটনা যেদিন এই গুন্ডাগুলো রিতাকে ধাওয়া করেছিল? স্যার 2 দিন আগের কথা। 2 দিন আগে? হ্যাঁ। 2 দিন আগে, তার মানে ওই ছেলেটা মারা যাওয়ার 2 দিন আগে। হয়তো এই জন্যই ওরা দুজনে লুকিয়ে লুকিয়ে দেখা করত, ভয় পেয়ে, অন্ধকারে। হয়তো ওই দিন ও খুব ভয় পেয়ে গেছিল, আর সেই সময়ই মেরে ফেলেছে এই ছেলেটাকে ওই গুন্ডারা। আচ্ছা, ওই 3টে ছেলে কিরকম দেখতে ছিল বলতে পারবেন? আমি বলতে চাইছি দেখতে কেমন, ও কি ধরনের জামা কাপড় পরতো, সবকিছু। স্যার আমি তো এখন বলতে পারছি না, তবে আমি চেষ্টা নিশ্চয়ই করব। ভেরি গুড, তাহলে চলো আমাদের সাথে চলো। কিন্তু প্রথমে আমরা সেখানেই যাব যেখানে ওরা লুকিয়ে দেখা করত। বলো, কোথায় তুমি দেখেছিলে রিতাকে? এখানেই দেখেছিলাম মেয়েটিকে। এখানে? ও এখানেই পালিয়ে এসেছিল, তারপরে আর জানি না। এখানে? হ্যাঁ এইখানেই। শাহরুখে, ভালো করে দেখো, দেখো কোনো সূত্র পাওয়া যায় কিনা। হ্যাঁ প্যাট্রিক? ইয়েস স্যার। যাও, ছড়িয়ে পড়ো। স্যার। হ্যাঁ বিবেক, আরো কাছে এসো। একটা কথা বলো, রিতা নিখোঁজ হওয়ার আগে বা ও নিখোঁজ হওয়ার পরে তুমি ওই 3টে গুন্ডাকে এখানে দেখেছিলে? আগে স্যার, আমি গেটের বাইরে 3টে গুন্ডাকে বেরোতে দেখেছিলাম। বাইরে যেতে দেখেছিলে? আগে স্যার। আর কিছু মনে আছে তোমার ওর ব্যাপারে? স্যার বেরোবার সময় ওদের মেজাজ গরম ছিল। রেগেছিল? স্যার, হ্যাঁ হয়তো রিতাকে ধরতে পারেনি ওরা, এই জন্যই ওরা রেগেছিল। হ্যাঁ হতে পারে। আচ্ছা এটা বলো যে ওরা এখানে আসলো কিভাবে? ওদের সঙ্গে কি কোনো গাড়ি ছিল? না স্যার, ওদের কাছে কোনো গাড়ি ঠাড়ি ছিল না। ঠিক আছে, তুমি এখানেই দাঁড়াও। বিবেক। বস, 1 মিনিট। হ্যাঁ শাহরুখে। হ্যাঁ বলো শাহরুখে। এই দেখো, এইখানে এই যে কাপড়ের টুকরো আটকে আছে। দেখো, এটা ওড়নার টুকরো মনে হচ্ছে। একদম, এটা কোনো ওড়নার টুকরো বস। এদিকে একটু এসো তো। হ্যাঁ দেখো তো, এটা চিনতে পারছো? হ্যাঁ স্যার, আমি এটা চিনতে পেরেছি। এটা এটা রিতারই ওড়নার টুকরো। রিতার ওড়নার টুকরো? আগে তার মানে হলো এইটা বস, রিতা এই পাথরের উপরে বসেছিল লুকিয়ে, আর এইখানেই ওর ওড়নাটা আটকে গেছিল আর টুকরোটা ছিঁড়ে গেছিল। স্যার। হ্যাঁ প্যাট্রিক। স্যার একটা চেন পেয়েছি স্যার, মনে হচ্ছে ওই 3টে গুন্ডার মধ্যে যে কোনো একজনের।
হ্যাঁ হতে পারে ওই তিনজনের মধ্যে একজনের। হরিশের গার্লফ্রেন্ড তো ফোন সুইচ অফ করে কোথায় যে লুকিয়ে বসে আছে কে জানে। রবির খবর পেয়ে গেছি, এই রবিকে জিজ্ঞেস করা যাক, ও যদি কিছু জানে। আচ্ছা ভাই, রবিকে কোথায় পাবো? ওর সাথে দেখা করতে চাই। স্যার ও ওইখানে বসে আছে। রবি, তুমি রবি তো? হ্যাঁ আমি তো রবি। আপনারা সিআইডি থেকে এসছেন না? হ্যাঁ, আমরাই তোমাকে ফোন করেছিলাম। হ্যাঁ স্যার বলুন, কি জানতে চান আপনারা হরিশের ব্যাপারে? এমনিতে বহুদিন ওর সঙ্গে আমার কোনো দেখা সাক্ষাৎ হয়নি। আমি ওর ফোন অনেকবার ট্রাই করেছি কিন্তু ফোন লাগছেই না। ওকে খুন করা হয়েছে। কি? হরিশের খুন? না স্যার, কি আর কি মারছেন? রবি, আমরা মজা করছি না, এটাই সত্যি। কিন্তু কে মেরেছে কে ওকে? এটা তো জানা যায়নি, কিন্তু কেউ ওকে গুলি করেছে। তার মানে হরিশ সত্যি কথাই বলছিল? কি কি বলতো কি হরিশ? দুদিন আগে আমার সঙ্গে দেখা করতে এসেছিল স্যার। বলছিল একটা গাড়ির প্রয়োজন, আর্জেন্ট। ও ঔরঙ্গাবাদ ছেড়ে চলে যাবে আজকেই। ঔরঙ্গাবাদ ছেড়ে যাবে এই মুহূর্তে? শহর ছেড়ে পালানোর কথা বলছিল তো? তুমি ওকে জিজ্ঞেস করোনি কি ব্যাপার? হ্যাঁ স্যার, জিজ্ঞেস তো করেছিলাম। বলছিল জীবনের প্রতি অতিষ্ঠ হয়ে ওর উঠেছে। গার্লফ্রেন্ড কোথায়? নাম্বার পাওয়া যাবে? কে? রীতা? ও তো ওর ব্যাপারে জানি না স্যার। হ্যাঁ, কদিন আগে কিছু পাখির ডাকের সম্বন্ধে কিছু বলছিল, যেখানে ওরা আগে থাকতো ওখান থেকে খোঁজ করে নিন। আচ্ছা আপনি কি বলতে পারবেন ওই লোকগুলোর ব্যাপারে? দেখুন একটু ভালো করে দেখুন তো। হ্যাঁ, চেনেন আপনি? আগে কি চিনতেন কারা ওরা? স্যার আমি এদেরকে তো এই প্রথমবার দেখলাম। হতে পারে ছোটখাটো গুন্ডা এরা। না না, এরা কোনো ছোটখাটো গুন্ডা নয়। দৌলতাবাদ কেল্লায় যে ভারত মাতা মন্দির আছে, একটা মেয়ের পিছু নিয়েছিল এরা। আর তারপর জানা যায়নি যে ওই মেয়েটার কি হয়েছিল। ওই মেয়েটাকে কি এরা মেরেই ফেলেছিল নাকি অন্য কিছু করেছিল? আমরা ওখান থেকে এই চেনটাও পেয়েছি। খুব ভালো করে দেখুন, আপনি চিনতে পারছেন? কারো গলায় আপনি দেখতে পেয়েছেন? এটা তো দেখেছি স্যার। কার এটা? খুবই নামকরা একজন গুন্ডা স্যার। হ্যাঁ, কিন্তু লোকটা আদতে কে? হ্যাঁ, থাকে কোথায় লোকটা? স্যার এদের তো কোনো নির্দিষ্ট ঠিকানা থাকে না। হ্যাঁ, আমি একবার এদেরকে ধরেও ছিলাম। তখনই আমি জানতে পারি যে এরা এই ধরনের পেন্ডেন্ট পরে। তারপর ওদের ছেড়ে দিয়েছিলেন? হ্যাঁ স্যার, বড্ড নামকরা আর ভয়ঙ্কর গুন্ডা স্যার। দেখুন, কোনো উপায় নিশ্চয়ই রয়েছে এদের ব্যাপারে খোঁজ করার জন্য। আরে ভাই, তোমার তো নিশ্চয়ই কোনো খোঁজর থাকবে। হ্যাঁ, খোঁজরদের জিজ্ঞেস করো, হয়তো কোনো ভালো খবর আসতে পারে। হ্যাঁ স্যার, খোঁজর তো আছে, দেখছি ওর সাথে কথা বলে। হ্যাঁ, তাড়াতাড়ি ফোন করো। হ্যাঁ সচিন, বলো। আচ্ছা, জানতে পেরে গেছো কোথায় ওরা? ঠিক আছে, আমার সঙ্গে যোগাযোগ রাখবে। ওকে। হ্যাঁ। কি হলো স্যার? সচিন আর কাজল জানতে পেরে গেছে রীতার ব্যাপারে। ওরা দুজনেই এই শহর ছেড়ে যেতে চাইছিল, আর এখন শহর ছেড়ে যাওয়ার আগে হরিশের খুন হয়, আর ওরা রীতার পিছনে পড়ে রয়েছে। আপনি কিছু জানতে পারলেন? স্যার হ্যাঁ, খোঁজরটা বলছে যে ওই লোকগুলোকে গুলমান্ডিতে দেখা গেছে। গুলমান্ডিতে? হ্যাঁ স্যার, ওই লোকগুলো ওখানে এক দোকানদারের টাকা ছিনতাই করার হুমকিও দেয়। কিন্তু ওই লোকই ছিল? হ্যাঁ স্যার, ওই লোকগুলো। তাহলে চলো গুলমান্ডি যাওয়া যাক। একটা কাজ করো, এখানকার আশেপাশের দোকানে গিয়ে জিজ্ঞাসাবাদ করো। জিজ্ঞেস করো যে ওরা এই তিনজন গুন্ডাকে দেখেছিল কিনা, আর যদি দেখে থাকে খোঁজ নাও ওরা কোন দিকে গেছে। চলো। স্যার, হ্যাঁ, সবাইকে জিজ্ঞেস করে দেখলাম স্যার, কেউ গুন্ডাদের ছবি দেখে চিনতে চাইছে না স্যার। আচ্ছা, দোকানদারগুলো ভয় পাচ্ছে না তো? হ্যাঁ, কিন্তু ও কিসের জন্য ভয় পাচ্ছে? স্যার কেউ ঝামেলায় জড়াতে চায় না, আর এই বেচারা দোকানদারদের তো দুদিক থেকেই অসুবিধা। স্যার, হ্যাঁ, ওই দেখুন স্যার, ওই লোকটা স্যার, যেই গুন্ডাদের আমরা খুঁজছি স্যার, তাদের মধ্যে একজনই। বিবেক, ফেডরিক, তাড়াতাড়ি যাও, গিয়ে ওকে ধরে নিয়ে এসো।
এই যে শোনো ভাই, তোমার থেকে আমাদের কিছু জানার আছে, সময় আছে তো তোমার কাছে? কেন সকাল থেকে জিজ্ঞেস করবার কাউকে পাওনি? না পাইনি, যা আমরা জিজ্ঞেস করব সেটা শুধু তুমি জানো। আরে ফালতু কথা বলো না তো। আরে তুমি তো ভীষণ হাঁপিয়ে উঠেছো। হ্যাঁ হ্যাঁ রে ভাই, সত্যি আমরা একদম হাঁপিয়ে উঠেছি। এই রিতাকে খুঁজতে খুঁজতে হাঁপিয়ে গেলাম। তুমি কি বলতে পারো রিতাকে কোথায় পাবো? তোমরা কারা? সিআইডি। সিআইডি? চল। স্যার এই সেই লোকটা। ঠিক আছে, বলো বলো মেয়েটা কোথায়? স্যার আমি কিছু জানি না স্যার। মেয়েটা কোথায় তাড়াতাড়ি বলো। স্যার আমি তো শুধু অর্ডার পাই। কে দেয় তোকে অর্ডার? স্যার ওটা আমি জানি না, আমার পার্টনাররা জানে। কে তোমার পার্টনার? স্যার আমি জানি না। আরে বিবেক, তুমি তাড়াতাড়ি দেখো কে কোথা থেকে গুলিটা চালালো। পালিয়ে গেছে স্যার। স্যার এ তো মরেই গেল। রবি বলছিল যে ওই রীতা আর হরিশ এখানেই দেখা করতো। স্যার এই সরোবরটাই এমন একটা জায়গা যেখানে বিভিন্ন ধরনের পরিযায়ী পাখিরা আসে। আমি তো এটাও শুনেছি যে বাইরের দেশ থেকে পক্ষী বিশারদরাও এখানে আসে। স্যার এই রাস্তাটা তো ভীষণ নিস্তব্ধ জায়গা। এই কারণে ওই দুজনকে এখানে লুকোতে সুবিধে হতো। ওই দেখো সামনে যে টাওয়ারটা দেখতে পাচ্ছ, ওখানে লুকোতেও সুবিধা হতো আর ওখান থেকে আশেপাশে দেখতেও সুবিধা হতো কে এদিক থেকে আসছে আর কে এদিকে যাচ্ছে। চলো। একদম এগোবে না, এক পাও এগোবে না, নইলে আমি মেরে ফেলবো কিন্তু। তুমি রীতা না? হ্যাঁ কিন্তু তোমরা কারা? আমরা তোমাকে কিচ্ছু করব না। না তোমরা মিথ্যে বলছো। তোমরা আমাকেও মেরে ফেলবে যেভাবে হরিশকে মেরেছিলে। দেখো কিচ্ছু হবে না, আমরা সিআইডির লোক আর তোমাকে কেউ টাচ করবে না। তোমরা সত্যি সত্যি সিআইডির লোক? হ্যাঁ দেখো, তোমাকে তোমাকে কেউ মারবে না। দাও দাও, এটা আমাকে দিয়ে দাও। দাও না দিয়ে দাও, দিয়ে দাও বলছি। দেখো প্লিজ তুমি কেঁদো না, পরিষ্কার করে সবটা বলো আমাদের। এই যে তিনটে গুন্ডা ছিল যারা তোমার পেছনে পড়েছিল, এটা বলো যে ওরা হরিশকে খুন করলো কেন? আমি জানি না ওরা কারা, শুধু হঠাৎ করে ওরা আমাকে ফলো করতে লাগলো। কোনো কারণ ছাড়াই ওরা ফলো করতে শুরু করে দিল। কোনো না কোনো ব্যাপার তো নিশ্চয়ই ছিল, একটু মনে করে বলো কি হয়েছিল। ভারত মাতা মন্দির, ঔরঙ্গাবাদ ফোর্ট, সব 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 জায়গায় ওরা আমায় পিছু করছিল। তুমি জানার চেষ্টা করোনি যে ওরা তোমাকে ফলো করছে কেন? হরিশ জানার চেষ্টা করেছিল। যেদিন আমাদের দেখা হয়েছিল সেদিন হরিশ রাগ করে চলে গিয়েছিল, তো আমি ওকে ফলো করি আর ওরা আমাদের পেছনে আসে। হরিশ ওদের জিজ্ঞেসও করেছিল ওরা আমাদের ফলো করছে কেন, কিন্তু ওরা তো হরিশকে মেরেই ফেললো। আমার হরিশকে মেরে ফেললো ওরা। আমি তো ওখান থেকে পালিয়ে গিয়েছিলাম, তাই বেঁচে গেছি, না হলে ওরা আমাকেও মেরে ফেলতো। আচ্ছা এটা বলো যে তোমার কি পরিষ্কার করে মনে আছে ওরা কোথা থেকে তোমার পিছু নিয়েছিল? আমি একটা বাড়িতে গিয়েছিলাম সেটা স্কেচ বানানোর জন্য, ব্যাস সেই দিন থেকেই ওরা আমায় সারাক্ষণ ফলো করতে শুরু করে দেয়। ও, তো এই বাড়িটা কোথায় বলতে পারবে তুমি? ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড, হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স।
হানিকম সহযোগে ব্রিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ ব্রিটেন। গরমে স্বস্তি পেতে ব্রিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। ব্রিটেন, ডিজিটালি ইয়ার্স। রিতা এই জায়গাটাই বলেছিল তো? মনে তো হচ্ছে কেউ নেই। দরজা ভাঙতে হবে। বাড়িতে তো লাইট জ্বলছে, কিন্তু ঘরে কাউকে দেখতে পাচ্ছি না। কাজ করি, একটা তল্লাশি নিই। কাজল, এদিকে। লাশ? হ্যাঁ, এই দেখো, কেউ ওকে গুলি করেছে সামনে। এ লোকটা কে? কে কে মারলো আর কেন? এটা তো আমিও ভাবছি, মারলো কে লোকটাকে? একটা কাজ করি, এসিপি স্যারকে ফোন করি। স্যার, স্যার এই বাংলোয় একটা লোকের লাশ পেয়েছি আমরা। স্যার, এখানে যে লোকটার লাশ পাওয়া গেছে সে এখানকার বেশ বড় ব্যবসায়ী। এর নাম সোহম কুমার স্যার। হ্যাঁ, গত কয়েকদিন ধরে নিখোঁজ ছিল। নিখোঁজ ছিল? ইয়েস স্যার। কেউ ওকে কিডন্যাপ করেনি তো? হ্যাঁ স্যার, কিন্তু কোনো রকম হুমকি টুমকি দেওয়া হয়নি স্যার। পুলিশও এদিক ওদিক তল্লাশি করছিল একে খোঁজার জন্য। স্যার, ওনার কিডন্যাপ কোনো উদ্দেশ্য নিয়ে করা হয়েছিল, আর উদ্দেশ্য পূরণ না হওয়ায় ওনাকে খুন করা হয়। মানছি সচিন, কিন্তু কেউ তো নিশ্চয়ই জানতে পারে যে এখানে একটা লাশ রাখা হয়েছে। স্যার, আসলে এ বাড়ির মালিক এখানে থাকেন না, উনি অন্য কোথাও বাড়ি বানিয়েছেন। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। কিন্তু স্যার, এই লোকটার খুনের সাথে রিটার কি সম্পর্ক থাকতে পারে? আর স্যার এমনিতেও বলছিল এখানে ও স্কেচ করতে এসেছিল। হতে পারে ও খুনটা হতে দেখে আর সেই কারণে গুন্ডার ওর পেছনে লেগে যায়। যদি এটাই হয়ে থাকে তাহলে মেয়েটা কাউকে ব্যাপারটা খুলে বলেনি কেন? কাউকে তো ও বলতে পারতো। স্যার, হ্যাঁ, এমনটাও তো হতে পারে যে রিতা হয়তো কিছু দেখেনি, কিন্তু ওই গুন্ডাগুলোর হয়তো মনে হয়েছে যে রিতা ওদের খুন করতে দেখে ফেলেছে, তাই রিতাকে ওরা ধাওয়া করছে। স্যার, ওরা যেই হোক না কেন খুব চালাক স্যার। আর স্যার, গোলমান্ডিতে যখন ওদের একজন সঙ্গীকে আমরা ধরলাম তখন স্যার ওরা ওকেও মেরে দিল। সেটাই তো, কিন্তু আসলে ওই লোকগুলো কারা? বস, হ্যাঁ, এই লোকটার খুন এখানে হয়নি। কি এখানে হয়নি? না। তাহলে এর খুন অন্য কোথাও হয়েছে, আর ওই লাশটা এখানে এনে ফেলা হয়েছে। মারা গিয়েছে অন্য জায়গায়? একটা কথা বুঝতে পারছি না, যে যদি মারা গিয়ে থাকে অন্য জায়গায় তাহলে লাশটা এখানে, কিন্তু কেউ না কেউ তো ওই ঘটনাটা নিশ্চয়ই দেখেছিল, কেউ তো নিশ্চয়ই দেখেছিল। আর একটা কথা, হ্যাঁ, এই লোকটার মৃত্যু হয়েছে 18 ঘন্টা আগে। 18 ঘন্টা? 18? হ্যাঁ। আর একটা কথা বস, একটু ওপরে উঠে এসো। ঠিক আছে।
হ্যাঁ সালুকে, কি বলছিলে? এসো বস। এই দেখো বস, এ দেখো আমি এর পিঠের ওপর এই লাল রঙের শুকিয়ে যাওয়া রঙের পাপড়ি পেয়েছি, জং ধরা রঙের পাপড়ি। এটা অয়েল পেন্ট। এই ধরনের রংটা ব্যবহার করা হয় সাধারণত ওই বাসটাস রং করতে। অয়েল পেন্টের জং ধরা শুকনো রং লাল রঙের, এগুলো তো বাস রং করার কাজে লাগে। একদম ঠিক। বিবেক, দেখো তো একটু আলমারির ভেতরে এর কোনো ফটো পাও কিনা। ইয়েস স্যার। দেখো একটু। ওই শহরের বড় বিজনেসম্যান সোহন কুমার, সে কিডন্যাপ হয়ে যায়, কিন্তু ওর লাশ পাওয়া যায় এই বাড়িতেই আলমারির ভেতরে। কিন্তু খুনটা হয় 18 ঘন্টা আগে অন্য কোনো জায়গায়, কিন্তু লাশ পাওয়া যায় এখানে। রহস্য আছে। আর যাই বলো না কেন, রিতার স্কেচ বানানোর খুব শখ আছে। ওই শোভন কুমারের রক্তের সঙ্গে কোনো না কোনো মিল তো নিশ্চয়ই আছে। শালুকে নিশ্চয়ই কোনো চক্কর আছে। স্যার, এই লাশের জুতোর নিচ থেকে এই কাগজের টুকরো পেয়েছি স্যার। এটা কোনো বাসের টিকিট মনে হচ্ছে। পুরনো বাসের টিকিট? হ্যাঁ স্যার, এখানে মিউনিসিপ্যালিটির একটা ডাম্পিং গ্রাউন্ড আছে যেখানে পুরনো বাস রাখা থাকে। মিউনিসিপ্যালিটি ডাম্পিং গ্রাউন্ড, যেখানে পুরনো বাসগুলো রাখা হয়। বাসের টিকিট, লাল রঙের অয়েল পেন্টিং এর টুকরো। ও, মিউনিসিপ্যালিটি ডাম্পিং গ্রাউন্ড। স্যার, বাস স্ট্যান্ড তো এসে গেছে, কিন্তু এটা আমরা জানবো কি করে যে ওরা কোথায় আছে আর কতজন আছে? তুমি সবার উপর নজর রাখো, যদি কোনো সন্দেহ হয় একজন আরেকজনের সঙ্গে কথা বলে নেবে। হ্যাঁ, ছড়িয়ে যাও। আরে কোথায় গেল ওরা? এখনো এলো না কেন? ব্যাস অনেক হয়ে গেছে, এখন যদি ও না আসে। আরে এসে যাবে, আরেকটু সময় দেখে নি, এসে যাবে। কি আসবে? কখন আসবে? যখন সিআইডি আমাকে ধরে নেবে তারপর আসবে নাকি? সিআইডি এখানে আসতেই পারে না। কে? সিআইডি এখানে আসতেই পারবে না? কারণ যার জন্য আমরা এখানে এসেছিলাম তাকেই আমরা মেরে দিয়েছি।
ভালো করে শোনো ওরা কি কথা বলছে খেয়াল করো। সিআইডি এখানে কি করে আসবে বন্ধু? জানি না কিভাবে ঔরঙ্গাবাদে ওরা চলে এসেছে। হ্যাঁ ভাই, তুই ঠিক বলছিস। আরে কোথায় তোমরা? চল, এসে গেছে উনি, চল। এসে গেছি আমি। আরে কি স্যার, কত টাইম লাগিয়ে দিলেন আপনারা? হ্যাঁ, তাড়াতাড়ি টাকাটা দাও। তাও আবার তিনটে খুনের টাকা। 3টে খুনের টাকা? একে তো সিআইডি এখানে পৌঁছে গেছে, আর সিআইডির হাতে যদি আমরা এসে যাই না, আর সামনের পেছনের সব হিসাব শেষ। কুকুরের মতো মরবো আমরা। তাড়াতাড়ি টাকাটা বের করো। এই লোকটা তো অনেক বড় বিজনেসম্যান স্যার। তোমার লোককে মেরেছি। যে মারা গেছে তার শত্রু এই সুপারি দিয়ে থাকবে ওকে মারার জন্য। মেয়েটাকে মারতে পারোনি? মেয়েটাকে আমরা মারতে পারিনি, কারণ কি সিআইডির হাত অনেক লম্বা। জানি না কে ডেকেছে মুম্বাই থেকে ঔরঙ্গাবাদে। সেই আমাদের ডেকে নিয়েছে, যে সিআইডি কে খুব বিশ্বাস করে। আমায় ছেড়ে দাও। এবার কি জীবনের মূল্য বুঝতে পেরেছিস? ছাড়ো আমাকে। কি বলতে চাইছিস? এটা কে করেছে? তুই করিস নে? আমি করিনি। নিজে হাতে করিস নি, কাউকে দিয়ে করিয়েছিস কেন? বল কেন এগুলো করিয়েছিস? কি উদ্দেশ্য ছিল তোর? তোমাদের এক একজনকে দেখে নেবো আমি। তোমরা চেনো না আমাকে, জানো কে আমি? পরে কেন, এখনই দেখে নে। ও আমাকে মেরে রাজত্ব করতে চেয়েছিল, সেই জন্য আমি আমার পথের কাঁটা সরিয়ে দিয়েছি, যাতে মার্কেটে আমি একাই রাজত্ব করতে পারি। আচ্ছা, আর ওই মেয়েটা, ওর পিছন কেন নিচ্ছিলে তোমরা? হ্যাঁ স্যার, অনেক বড় ভুল হয়ে গেছে স্যার। স্যার, ওই বিজনেসম্যানকে মারার পরে ওর লাশটাকে লুকাচ্ছিলাম স্যার। তখন ওই মেয়েটা ওখানেই ছিল আর স্কেচ বানাচ্ছিল। হ্যাঁ স্যার, আমাদের মনে হয়েছিল স্যার, আমরা যখন ওকে মারছিলাম তখন এই মেয়েটা দেখে ফেলে, এর জন্য আমরা ওর পিছু করছিলাম। দুটো খুন করেছো তোমরা নিজেদের সুবিধার জন্য। ভুল হয়ে গেছে স্যার। এবার জেলে বসে পচতে থাকো, ফাঁসির অর্ডার আসা না পর্যন্ত।